আমগো কথা জিজ্ঞেস করে কে? আমরার কথা জিগায় কে? বলে। এজন্য ৪৮ দিনের লাগাতার আক্রমণে ইসরায়েলের ইহুদিরা ২৩ লক্ষ মুসলমানকে বসত ভিটা, একদম বাড়ি ঘর, একটা ভিটা মাটি, একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই। এই ৪৮ দিনের লাগাতার আক্রমণ ১৫,০০০-এর চাইতে বেশি নারী, শিশু, অবুঝ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে। শহীদ শহীদ মায়ের রক্ত, শহীদ বোনের রক্তে, শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। হাজার হাজার মুসলিম নারী, শিশু, বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে, অবহেলায়, অকাতরে পড়ে গেছে। মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার পায় না। আমরা নিজের পত্রিকায় দেখছি ফিলিস্তিনের মুসলমানের লাশ কুকুরে টানা হাসরা করতেছে, দাফনের অভাবে পড়ে আছে। আর কত নির্যাতন, জুলুম দেখলে, মুসলমানের উপরে আর কত পরিমাণ আঘাত দেখলে আমরা বুঝবো যে আমাদের আল্লাহকে ডাকা দরকার। বলে আমাদের মাদের পর্দা দরকার, আমাদের ছেলেদের সেজদা দরকার, আমাদের বাবাদের হালাল উপার্জন দরকার। কখন বুঝবো? আমাদের বিজয় আসবে না আমনে বইয়া বইয়া আমরা যে যেমনে চলমু, আর আল্লাহ আবাবিল পাঠাইয়া ধ্বংস করে দিব কাফের। আর আপনি বিড়ি খাইবেন, বন খাইবেন, চা দোয়ানে বইবেন, টেলিভিশন চাইবেন, আপনি সুদের টিয়া গণবেন, আর আমনের ফুতে বেড়ি ছবি দেখবো, আমনের মাইয়া পরের ফোলার লগে সম্পর্ক করব। আর আল্লাহ তাআলা আবাবিল পাঠাইয়া, ফেরেশতা পাঠাইয়া কাফের মুশরিক ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব। জি না, না বন্ধু। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ, খেয়াল করেন কথাটা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। কোরআনে আছে, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমাকে, আল্লাহকে সাহায্য করো, আমি তোমাদেরকে সাহায্য করব। তুমি আমার দ্বীনকে সাহায্য করো, আমি তোমার জিন্দেগি নিরাপত্তা দেব। শর্ত হলো তুমিও আগাইতে হবে। আচ্ছা বলেন, আপনারা বলেন, একটা সহজ উদাহরণ বলেন। বদরের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবীরা বিজয় লাভ করছে না পরাজয় বরণ করছে? কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে ফু দিয়া, ঠিক না? অবশ্যই ফু দিছে। এনতে মদিনাতে বইয়া কি দিছে? এতে কাফেররা সব হারিয়ে গেছে, এই তো না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে গেছে কিনা? সাহাবীরা যুদ্ধে দাঁড়াইছে কিনা? যখন ৩১৩ জন সাহাবী, আমরা তাফসিরে পড়ছি, হাদিসে পড়ছি, পড়াইছি, তো নবীজি যখন ৩১৩ জন সাহাবীকে দাঁড় করাইছে ১০০০ কাফেরের মোকাবেলায়, তাকাইয়া দেখে ৩১৩ জন সাহাবীর কাছে তলোয়ার আছে দুইজনের কাছে, ঘোড়া আছে ৮টা, এই অস্ত্র আর কিচ্ছু নেই। আর বাকিরা সব খালি হাত দাঁড়ায় বসে, এমনি দাঁড়াইছে সিরিয়াল। কাফেরদের প্রত্যেকের হাতে অস্ত্র, লৌহ, বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, বুখারীর রিওয়ায়াত, নবীজি বলছে তোমরা এমনি একটু দাঁড়াও, যেমনি আসো এমনি দাঁড়াও, আমি আসতেছি একটু। এই কথা বলে নবী পিছনের দিকে আসছে, আয়েশা একটা পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, চোখের পানি ছেড়ে দিছে। আর আল্লাহকে বলছে, মাওলা, আমার গত মক্কার ১৩ বছর আমি দিবানিশি মেহনত করে, আর মদিনায় আজকে প্রায় ১ বছরের কাছাকাছি, এই প্রায় ১৪ বছরের কাছাকাছি আমার দিবানিশি মেহনতের বরকতে, মেহনতের পরিশ্রমের ফসল আমার এই ৩১৩ জন। আমার আর নাই। আমি এই ৩১৩ জন মানুষ এখানে আইনা দাঁড় করাইবার আগে গত ১৪টা বছর আমি কষ্ট করছি। আমি তায়েফের রক্তে আমার পিঠ পাথরের আঘাতে ঝাঁঝরা করে ফেলছি। আল্লাহ, আমার পুঁজি কয়জন? আপনি যদি আমার এই অল্প কয়জন অনুসারী এদেরকে ধ্বংস করে দেন আজকে কাফেরদের হাতে, আপনার জমিন আপনাকে সেজদা করবে কি? আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আল্লাহ, আমার এই ছোট্ট দলটাকে যদি শেষ করে দেন,
তাইলে আপনার এই জমিনে আর ইবাদত করবে না। এই কথা বলে নবী কান্দা শুরু করছে, আল্লাহ আপনি আপনার সাহায্য করেন। আমি যে দূর আমার ছিল, আমি নিজে আমার অনুসারী নিয়ে দাঁড়াইছি। এই ঠিক তখন কসম আল্লাহ, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল বন্ধু আমার কাঁদতেছে, যাও না তুমি, যাও আমার দোস্তের সাহায্য করতে যাও। জিব্রাইল তখন বলছে, রব্বুল আলামিন কয়জন নিয়ে যাইতাম, না একলা যাইতাম? আল্লাহ বলে 1000 যোদ্ধা ফেরেশতা নিয়ে এখন যাও। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 ফেরেশতা নিয়ে জিব্রাইল সাহাবায়ে কেরামের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে, মুসলমানদের বিজয়ের পতাকা উড়ে গেছে। বন্ধু আমার, আমরা আগাইতে হবে, আমরা সেজদা দিতে হবে, আমরা বন্দিগি করতে হবে, আমাদের স্ত্রীকে পর্দাশীল বানাইতে হবে, আমাদের মেয়েকে দিনদার বানাইতে হবে, আমাদের মাকে পবিত্র বানাইতে হবে, আমাদের কন্যাটাকে পবিত্র বানাইতে হবে, আমাদের বোনটাকে চরিত্রবান বানাইতে হবে। সবাই মিলে, আবারও বলছি, সবাই মিলে হইতে হবে, পুরুষরাও নারীরাও, জওয়ানরাও বুড়ারাও, সবাই মিলে একটি সুন্দর দ্বীনি পরিবেশ তৈরি করলে আল্লাহর রহমত আসে। একজন হুজুর, দুইজন হুজুর এটা হবে না। একজন, ওই বেচারা আহাজারি করছে আপনাদের সামনে। মাদ্রাসার কথা বলতে গিয়ে বাস্তবতা এটাই, লম্বা হয়ে যাচ্ছে, সেও উনিও বুঝছে, কিন্তু ওই যে ওনার অস্থিরতা, বেচারার আবেগ থামাইতে পারতেছেন যে সে একটা মাদ্রাসা গড়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে, দৌড়াদৌড়ি হুড়। আমার কাছে তো এই মাহফিলটার জন্য মনে 50 বার করছে। ডাক্তার বাহার, এই বেটা, ওই যে আমাদের কামরুল, আর অনেকেই দফায় দফায় অনুরোধ করে এই মাহফিলটা মিলাইছে। আমার আরো একটা মাহফিল আছে, আবার এখন ওই হন্যা যাব। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের কাছে এটা বুঝাইতে চাচ্ছি, আমি চেষ্টা করি, আমি বুঝি এই অস্থিরতা যদি আল্লাহর জন্য হয়, খোদার কসম পুরা জাতির বিরোধিতার মোকাবেলায় মাদ্রাসা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। শুধু শর্ত হইল এই অস্থিরতাটা যেন আল্লাহর জন্য, ইখলাস থাকলে। আমি আজকে 18 বছর, আমার এই ছোট্ট ওয়াজের জিন্দিগি 18 বছর, 18 বছর হয়েছে। এই কত ঝড়, কত তুফান, কত নিন্দা, কত সমালোচনা, কত কিছু, কত উনাফানা, কত জোরের, কত ফ্যানফ্যানানি শুনছি। আমি একটা সিদ্ধান্তে ছিলাম, যে যা মনে কক, যে কক ওয়াহাবি, যে কক দুশ্মন, যে কক ইডা, বাবুরে আমি কইতে কইতে আলি দিয়া রাখছি, আমি কইতে থাক, উনি কইতেই থাকছে, আমরা বলতেই থাকছি। আল্লাহ তাআলা মুমিনের কলবের দিকে তাকাইয়া বরকত দিতেই থাকছে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। এজন্য সবার কাছে অনুরোধ, দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আমার তরিকায় আমনা ইউল লাগতো না, আমনের তরিকায় আমি যাওন লাগতো না। কেউ কাউরে নিয়ে টানাটানি করার দরকার নাই। প্রত্যেকেই ইসলামকে নিয়ে, কোরআন সুন্নাহর খেদমতকে নিয়ে ফিকির করা দরকার। ঠিক কিনা বলেন না কেন? এটা উচিত, এটা উচিত। আপনি পক্ষে থাকেন, পক্ষে থাকেন। কোন মসজিদ, কোন মাদ্রাসার বিরুদ্ধে যেন আপনার নাম না আসে। আমি এটা সবসময় বলি, কোন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই কথাটা যেন না আসে যে এই লোকটা মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, এটা যেন না হয়। তাইলে কষ্ট পাবেন, তাইলে কষ্ট পাইবেন। আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই মিলে মিশে দ্বীনের ফিকির করেন, দ্বীনের ফিকির করেন, সমাজটা ভালো করেন, ছেলেদেরকে নামাজি বানাইবার ফিকির করেন, মেয়েদেরকে পর্দানশীল চরিত্রবান বানাইবার ফিকির করেন।